হ্যালো ভিউয়ার্স, পলিটেকনিকের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আপনাদের রেজাল্ট যে প্রকাশের পরে অনেকে রেজাল্ট দেখাচ্ছে যে আপনারা ওয়েটিংয়ে রয়েছেন। তো ওয়েটিংয়ে থাকলে আপনাদের কি করণীয় হবে, আর ওয়েটিং থেকে কি আপনাদেরকে আবার চান্স দিবে নাকি পলিটেকনিক, আর চান্স নিলে কবে রেজাল্ট প্রকাশিত হবে, এই বিষয়ে এই ভিডিওতে জানাবো। তো আলোচনা শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পলিটেকনিকের আরও আপডেট তথ্য পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, বিষয় হচ্ছে যে ওয়েটিং লিস্টে থাকলে কি করণীয় উচিত। তো প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনি আবেদন করেছিলেন, ফলাফল প্রকাশিত হয়েছে, আপনাকে পলিটেকনিক ওয়েটিং লিস্টে রেখেছে। এখন আপনার কোনো কিছু করণীয় নেই কেননা আপনি আবেদন করেছেন, আপনার যে ফলাফল সেই ফলাফলের ভিত্তিতে আপনি যেভাবে আবেদন করেছেন পলিটেকনিক থেকে এই মার্কের ভিত্তিতে এই টেকনোলজিতে বা ইনস্টিটিউটে আবেদন করে থাকে, সেই যোগ্যতা আপনার আছে, তাই আপনাকে ওয়েটিং লিস্টে রেখেছে। হ্যাঁ, যোগ্যতা যদি না থাকতো তাহলে আপনাকে ওয়েটিং লিস্টেও রাখতো না তো যোগ্যতা যেহেতু আছে সেহেতু আপনাকে ওয়েটিং লিস্টে রেখেছে, কিন্তু আপনার যে রেজাল্ট এর থেকে আরও ভালো ভালো রেজাল্ট আপনার সাথে আপনার সাথে আবেদন করেছিল, তাই তাদেরকে চান্স দিয়ে স্যার আপনাকে ওয়েটিং লিস্টে রেখেছে। তো এখন বিষয় হচ্ছে যে প্রত্যেকবার ভর্তির পরে যে নিশ্চয়ন রয়েছে, নিশ্চয়নের পরে তো আসন ফাঁকা থাকবে। তো সেই ফাঁকা আসন সাপেক্ষে আপনাদের এই ওয়েটিং লিস্ট থেকে যাদের রেজাল্ট ভালো রয়েছে তাদেরকে পলিটেকনিক আবার ভর্তিতে মানে ভর্তির সুযোগ দিবে। তো তাহলে বুঝতে পেরেছেন যে আপনাদের ওয়েটিং লিস্ট থেকে পলিটেকনিক কিন্তু আবার ভর্তি নেবে। তো আমরা যদি নোটিশটি লক্ষ্য করি তাহলে আপনাদেরকে সেই বিষয়টি ক্লিয়ার করতে পারবো। তো নোটিশের এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় পর্যায়ের আবেদন ও অপেক্ষমান তালিকা হতে ফলাফল প্রকাশ। অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে যখন রেজাল্ট প্রকাশিত হবে তখন কিন্তু আপনারা যারা অপেক্ষমান তালিকায় রয়েছেন বা ওয়েটিং লিস্টে রয়েছেন আপনাদের ফলাফল আবার প্রকাশিত হবে। এভাবে 4 থেকে 5 বার ফলাফল প্রকাশিত হবে। দেখতে পাচ্ছেন তৃতীয় পর্যায়ের আবেদন ও অপেক্ষমান তালিকা হতে ফলাফল প্রকাশ। তারপর আবার দেখতে পাচ্ছেন যে চতুর্থ পর্যায়ের আবেদন, মানে এই যে ফলাফল প্রকাশ আর কি। এরপরে দেখতে পাচ্ছেন পঞ্চম পর্যায়ের ফলাফল প্রকাশ, তারিখ সহ দেওয়া আছে। তো তাহলে বুঝতে পেরেছেন যে আপনাদের ওয়েটিং লিস্ট থেকে কিন্তু পলিটেকনিক আবার অ্যাডমিশন করিয়ে নিবে। তো এবার কিন্তু আরও একটি কথা থেকে যায়, সেটা হচ্ছে দ্বিতীয় বিষয়। তো দ্বিতীয় বিষয়টি কি? দ্বিতীয় বিষয়টি হচ্ছে এমন যে আপনার যে রেজাল্ট, এই রেজাল্ট অনুযায়ী আপনার যে আবেদন করেছেন, আপনি যদি নিশ্চিত থাকেন যে আপনার এই রেজাল্টে ওই পলিটেকনিক বা ওই টেকনোলজি আপনি পাবেন না আপনি ভুলবশত আবেদন করেছেন, যেটা এখন পাওয়া অনেক টাফ। কেননা আম, যে ভর্তি কার্যক্রম হয়েছে এতে কিন্তু অনেক আসন ফিল আপ হয়ে গেছে, এখন আসন কম রয়েছে আর শিক্ষার্থী প্রচুর রয়েছে। তো আপনি নিশ্চিত যে আপনার এই রেজাল্টে আপনি এই টেকনোলজি বা এই ইনস্টিটিউট পাবেন না, তখন আপনি কি করবেন? তখন আপনি আপনার এই আবেদনটি বাদ দিয়ে নতুনভাবে আবেদন এডিট করে আপনি দ্বিতীয় তৃতীয় পর্যায়ে আপনি নতুনভাবে আবেদন করুন। তো আপনার এই যে আবেদনের যে তারিখ দিয়েছে এই সময়ের মধ্যে আপনি আপনার রেজাল্টের সাথে সামঞ্জস্য রেখে সে সেরকম টেকনোলজি ও সেই রকম ইনস্টিটিউট যদি আবেদন করেন তাহলে সেটা আপনার ভালো হয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আশা করি বুঝতে পেরেছেন যে ওয়েটিং লিস্টে থাকলে কি করণীয় উচিত হবে।